নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করে বলেছেন, কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে আঙ্গুলে মারত 313 বার পড়ুন, চোখের পলক ফেলার আগেই গায়বী সাহায্য পাবেন। আপনার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, যত কিছু প্রয়োজন হোক, আপনি আমলটি করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। এটি বহুবার পরীক্ষিত। আপনার সামনে যত কঠিন বিপদ থাকুক না কেন, যত অভাব অনটন থাকুক না কেন, এই আমল করার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সব কিছু দূর করবেন, আপনাকে সাহায্য করবেন, গায়বী সাহায্য আসবে, আপনার অভাব দূর হবে, বিপদ দূর হবে। আপনি বিশ্বাস করতে পারবেন না এই আমল এত দ্রুত কাজ করে। তাই বলছি, আপনারা আমলটির দ্বারা ফলাফল পেতে হলে আমলের নিয়ম শর্ত জেনে মেনে যদি আমল করেন, ইনশাল্লাহ আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দেখুন, আমাদের সামনে অনেক সময় অনেক ভাই বোনেরা এমন কিছু বিপদে পড়ে যান যে বিপদ থেকে তাৎক্ষণিক উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি পান না। দেখা যায় সামনে এমন একটি বিপদ এসে গেছে, কি করবেন তা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন যে কোনো বিপদে, যেখানে কোনো অসুবিধায় পড়েন না কেন, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে সাহায্য, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা যখন যে যেখানেই থাকি না কেন, যদি আমরা রব্বে কারিম আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তিনি আমাদের সাহায্য করবেন। দেখুন, আমার দেখা একজন এমন একটি বিপদে পড়েছে, তার রাত্রের মধ্যে তাকে 1 লক্ষ টাকা জমা দিতে হবে, তা না হলে তার বিদেশের জন্য একটি সমস্যা হয়ে যাবে। তো তখন ওই ব্যক্তি এই আমলটি করতে শুরু করে দেন রাত্রেকে। তো দেখা যায় অনেক জায়গায় যখন যোগাযোগ করে, কোথাও থেকে টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না, এবং একদিনের ভিতরে বলতে মানে আজকে রাত্রে বলেছে পরের দিন তাকে জমা দিতেই হবে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তো এক পর্যায়ে দেখলাম সে অনেকক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, নফল নামাজ পড়ছেন, এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। তখন দেখা যায় যে একজন যাদের কাছ থেকে চাচ্ছিল, তাদের মধ্যে থেকে একজন আগ্রহ নিয়ে এসে তার কাছে আসে এবং তাকে টাকাটা দিয়ে দেয়, বলে যে আল্লাহ তাআলা ম্যানেজ করে দিয়েছে, এটা দিয়ে কাজ সারো। তখন সে এত খুশি হয়, তখন সে আমাকে নিয়ে সে টাকাগুলি জমা দেয়। তো সে এটা কল্পনাও করতে পারছে না যে যে জায়গায় সবাই তাকে না করতেছে, যে এখন কিভাবে সম্ভব একদিনের ভেতরে এতগুলো টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি চান, আপনাকে যত কঠিন হোক, যত কিছু হোক না কেন, তিনি কিন্তু ম্যানেজ করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করবেন। আপনার জীবনে যত কঠিন বিপদ হোক, যদি আপনার জীবনের চারদিক থেকে আপনার জীবনের দরজা বন্ধ হয়ে যায়, রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি শুধু এইভাবেই নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের খালি হাতে ফেরত দেন না। তিনি খালি হাতে ফেরত দিতে জানেন না। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি আপনার চাওয়াতে কোনো অসম্পূর্ণ থাকে, কোনো বাধা থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে আপনি চাইলেও কোনো কাজ হবে না। তাই নিয়ম শর্ত এগুলো মেনে যদি চান, আল্লাহ তাআলা আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাইতে পারি চাওয়ার মতো, তাহলে দেবে। আর সেই নিয়মটি আমরা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সেই নিয়ম মেনে যদি আপনারা চান, আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে, 100% নিশ্চিত থাকতে পারেন। আর যদি আপনার নিয়মটা ভুল করে ফেলেন, তাহলে হয়তো দোয়া কাজে না আসতে পারে। তাই আগে নিয়মটা সঠিকভাবে জানুন। নিয়ম হচ্ছে, আপনারা যখন এই নামের আমল করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, সঠিক নিয়মে চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে যদি সঠিক নিয়মে না চান, চাওয়ার মাঝে ভুল থাকে, দোয়া কবুল হবে না।
তাই আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইতে হবে। দেখুন, নিয়ম হচ্ছে আপনাকে ভালো করে চাইতে হবে। যেমন আপনাকে উত্তম রূপে উজু করে আসতে হবে। আপনি যখন আপনার আমলটি করবেন, আপনি রাত্রে করতে পারেন, দিনে করতে পারেন, আপনি যখনই বিপদে পড়বেন গায়েবী সাহায্যের জন্য আল্লাহ তাআলার কাছে এই আমলটি আপনি করবেন। তখন আপনি উত্তম রূপে উজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজে আপনি যখন পড়বেন তখন এইভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজে যখন সিজদারত অবস্থায় পড়বেন তখন আপনি আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করবেন, বা আপনি যে সাহায্য চাচ্ছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে একবার বলে নেবেন। তারপর আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের এত ফজিলত যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন যে ইস্তিগফারের এত পাওয়ার, এত শক্তি আপনি কল্পনা করতে পারবেন না। দুনিয়া চারদিক থেকে যদি আপনাকে অন্ধকার ঘিরে রাখে, আপনি একেবারে পড়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, সব থেকে দরজা বন্ধ করে দিয়েছে রিজিকের দুনিয়ায়, শুধু আপনি আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফারের মাধ্যমে যদি চাইতে পারেন আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। ইস্তিগফার যদি বেশি বেশি করেন তাহলে ওই ব্যক্তির সংসারে কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ এবং ওই ব্যক্তির স্টিল নাও যদি বর্তমানে কোনো সমস্যা থাকে আল্লাহ তাআলা দূর করেন, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করতে পারবে না। তো অনেকেই কি করে ইস্তিগফারও ভুল করে পড়েন। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়লে কাজ হয় না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ না পড়লে কাজ হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন না। দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়বেন, হচ্ছে দুরূদ শরীফ আর ইস্তিগফার পড়বেন। আপনারা যতবার পড়তে পারেন, তবে 21 বার পড়লে সবচেয়ে ভালো হয়। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই একবার সূরা ফাতিহা পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা যখন এই দোয়াটি পড়বেন, আপনার যত ঋণ আছে, যত দারিদ্রতা আছে, যত বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই ঋণ পাহাড় সম পরিমাণ থাকলেও আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন, আপনার দারিদ্রতা দূর করে দেবেন, যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন এবং আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন। তো তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন 313 বার। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়াকে পূর্ণ করে দেন। তিনি কখনো না করতে জানেন না, কখনোই না। যদি শর্ত ঠিক থাকে, হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার কথা শুনতে হবে, ইনশাআল্লাহ যদি আপনি এগুলো মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনার আমল দ্বারা ফলাফল পাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, বিপদ আপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ।